আসসালামু আলাইকুম। বড় টুর্নামেন্টে বাংলাদেশ দলের শুরুটা হয় বিতর্ক দিয়ে। এরপর টুর্নামেন্ট জুড়ে দলের বাজে পারফর্ম সমর্থকদের হৃদয় ভাঙে। দল যাতে ভালো করে সেজন্য দর্শকরা দলের জন্য দোয়া করেন। ক্রিকেটাররাও তাদের ভক্ত সমাগমকে তাদের জন্য দোয়া করতে বলেন সবসময়। এবারের বিশ্বকাপেও বাংলাদেশের অবস্থা বেশ বাজে। তাই তো বিশ্বকাপ যখন মাঠে গড়াবে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ দল ফের ভরসা করছেন দর্শকদের দোয়ার। টাইগারদের দলটা বর্তমানে চলছে দোয়ার উপর ভর করেই। দেশের ক্রিকেটে এই নিয়ে এমন ব্যঙ্গ করছেন সমর্থকরাই নেট দুনিয়ায় রীতিমতো। আর এই ব্যাপারটা খেলোয়াড়রাও ভালো করেই জানেন। অন্তত সাকিব আল হাসান শত ব্যস্ততার মাঝে সেই খবর রাখেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের আগে অনুশীলন করছে বাংলাদেশ। টেক্সের গ্রাউন্ড পেইরি স্টেডিয়ামে মহা গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করছেন বাংলাদেশ। সে অনুশীলনে সাকিবকে দেখতে পেয়ে দর্শকরা সাকিবের সাথে আবদার করে বসেন সেলফি তোলার জন্য। সাকিবও তাদের ডাকে সাড়া দিয়ে তাদের আবদার মিট করেন। এক পর্যায়ে স্বভাবসুলভ দুষ্টুমিতে মেতে ওঠেন সাকিব দর্শকদের সাথে। সে দর্শকরা টাইগারদের সাফল্যের জন্য সাকিবের কাছে তাদের দোয়ার কথা জানান। একথা শোনা মাত্রই হাসি দিয়ে সাকিব বলেন, আমরা তো মায়ের দোয়া ক্রিকেট টিম, এজন্য দোয়া চাওয়াই বন্ধ করে দিয়েছি। উত্তর শুনে দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। একথা বলে সাকিব নিজেও হাসতে হাসতে সেখান থেকে চলে যান। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ দলকে মজা করে অনেকে মায়ের দোয়া ক্রিকেট টিম নামে ডাকে। বিভিন্ন সময় খেলোয়াড়দের অসহায় আত্মসমর্পণ করে সমর্থকদের দোয়া করার পরামর্শ দেওয়ায় এমন নামে ডাকা শুরু হয় সমর্থকদের, যেটা সাকিবের চোখেও এড়িয়ে যায়নি। তাই তো সাকিবের এমন বক্তব্য এখন ভাইরাল নেট দুনিয়ায়।